তো দেখতে পারতেছেন এখানে সুদর্শন একটি ছেলে, তাকে আমি দাঁড় করালাম। যে কেন দাঁড় করালাম আপনারা অবশ্যই সেটা শুনতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দয়ে ভালো আছি। তো আপনার নাম কি? তাসিন। তাসিম। তাসিন। তাসিন, যাই হোক, খুব সুন্দর নাম। তো আপনি কি নামাজ পড়েন? জি না। নামাজ পড়তে গিয়ে আপনার ভালো লাগে না? জি না। ইস, কি কথাটা শুনাইলেন আপনি। আপনাকে তো তাহলে শয়তানে ধরে ফেলাইছে, এটা কি আপনি মানেন? এটা কি আপনি মানেন? জি না। না, আপনি ওটা বুঝতে পারতেছেন না। আপনাকে শয়তানে ধরে ফেলাইছে। আল্লাহ পাক বলছে যে এই যে আপনাদের যে বয়সটা, ঠিক আছে, জুয়ানকালের এবাদত কিন্তু সবচেয়ে বড় এবাদত। এখনই সময় আপনার এবাদত করা, নামাজ পড়া, ঠিক আছে। জি। আনালে কিন্তু আপনার কিন্তু যেই মরার পরে কবর কিন্তু ভয়ঙ্কর হবে, হাসরও কিন্তু ভয়ঙ্কর হবে। এগুলি হয়তো আপনার জানা নাই, তাই না? জি না। এই জন্যই আপনি নামাজের প্রতি আপনার মনোযোগ নাই। আপনি কি স্কুলে পড়েন না মাদ্রাসায় পড়েন? স্কুলে। স্কুলে পড়েন, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আপনি স্কুলে পড়েন, কিন্তু আপনার হয়তো এই শিক্ষাটা মনে হয় এখনো হয় নাই যে আপনার নামাজ পড়তে হবে, নাকি? আচ্ছা, এখন থেকে আপনি কথা দেন যে আপনি এখন থেকে নামাজ পড়বেন। জি। পড়বেন তো? জি। আমার কথা থেকে আপনি কোনো কষ্ট পেয়েছেন? জি না। রাগ করেছেন? জি না। তাহলে এখন থেকে আপনি কথা দেন যে জি ভাই, আমি নামাজ পড়বো। জি ভাই, আমি নামাজ খাবো। তো দেখতে পারতেছেন একটি ছেলে। আসলে আমরা একটি কথা বারবারই বলি যে ছোট থেকে কিন্তু বাবা মার উচিত বাচ্চাদেরকে ইসলামিক শিক্ষাগুলি দেওয়া। কেননা ইসলামিক শিক্ষাগুলি কিন্তু যদি আপনি এখন থেকেই না দেন, তাহলে পরবর্তীতে বড় হয়ে কিন্তু তার সে অভ্যাসটা কিন্তু গড়ে উঠবে না। তাই প্রত্যেকটি বাবা মাকে আমি বলি যে ছোটোবেলা থেকেই ইসলামিক শিক্ষাগুলি আপনারা দেন, ঠিক আছে। তাহলে বাবু, এখন থেকে তুমি নামাজ পড়বা, সৎ পথে চলার চেষ্টা করবা, সত্য কথা বলবা, কারণ এখন তুমি ছোট, তুমি আরও বড় হবা। দোয়া করি আল্লাহ পাক তোমাকে আরও হায়াত দেওক এবং তুমি দীর্ঘজীবী হও। কিন্তু তুমি যে কয়দিনই আল্লাহ পাক তোমাকে বাঁচিয়ে রাখে না কেন, তুমি সবসময় সৎ পথে চলবা, নামাজ পড়বা, ঠিক আছে, হালাল পথে উপার্জন করবা, ঠিক আছে। জি। ঠিক আছে, তাহলে চলে যাও আজকের মতো। তো ইনশাল্লাহ পরবর্তীতে আবার দেখা হবে। তো দেখতে পারতেছেন বাচ্চাটি, বুঝিয়ে দিলাম, ইনশাল্লাহ আমার মনে হয় সে নামাজ পড়বে, ঠিক আছে। কারণ বাচ্চা কাচ্চা তো এখনই হয়তো ওদেরকে শয়তানে ধরে ফেলাইছে। শয়তান তো বাচ্চাদেরকেই ধরে বেশি, ঠিক আছে। দোয়া করবেন বাচ্চার জন্য।